আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতার সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তর বিজয় দুর্গে 3 দিনব্যাপী কম্বাইন্ড কমান্ডার্স সম্মেলনের সূচনা করবেন। রাজ্যে অনুপ্রবেশের সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে বলে বিজেপি অভিযোগ করেছে। স্কুল সার্ভিস কমিশন আগামী সপ্তাহে শিক্ষক নিয়োগ পরীক্ষার আনসার কি প্রকাশ করবে। যাত্রী নিরাপত্তা ও সুরক্ষার কথা মাথায় রেখে কলকাতা মেট্রো অতিরিক্ত 800 জন নিরাপত্তা কর্মী মোতায়েনের বিষয়টি বিবেচনা করছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মের সার্ধ শতবর্ষ উদযাপিত হচ্ছে। ঘূর্ণাবর্ত এবং বাতাসে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী এবং দক্ষিণবঙ্গের সর্বত্র ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তর বিজয় দুর্গে 3 দিনব্যাপী কম্বাইন্ড কমান্ডার্স সম্মেলনের সূচনা করবেন। 17 সেপ্টেম্বর পর্যন্ত এই সম্মেলন চলবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সেনাবাহিনীর 3টি বিভাগের প্রধান এবং চিফ অব ডিফেন্স স্টাফ। গত সন্ধ্যায় বিমানবন্দরে প্রধানমন্ত্রী পৌঁছলে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্য সহ দলের শীর্ষ নেতারা। প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগেই কলকাতায় পৌঁছন প্রতিরক্ষামন্ত্রী। রাজভবনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানেই রাত্রিবাস করেন শ্রী মোদী। বিশ্বের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে সমন্বয় সাধন, প্রযুক্তিগত আধুনিকীকরণ এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়ে সর্বোচ্চ স্তরের মতবিনিময় হবে এই সম্মেলনে। রাজ্যে অনুপ্রবেশের সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে বলে বিজেপি অভিযোগ করেছে। গত সন্ধ্যায় কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, কলকাতায় প্রচুর অনুপ্রবেশকারী বসবাস করছে। উদাহরণ হিসেবে তিনি গুলশান কলোনির কথা তুলে ধরেন। আমরা দেখেছি কয়েকদিন আগে ঘটনা গুলশান কলোনিতে, সেখানে বলা হয় 3000 থেকে 5000 ভোটার, অথচ অধিবাসী হচ্ছে 2 লক্ষ। এই 2 লক্ষ তারা কারা? কলকাতা পুলিশ নির্বিকার, পশ্চিমবঙ্গ পুলিশ নির্বিকার, মাননীয় মুখ্যমন্ত্রী চুপ করে বসে আছে। 2 লক্ষ রিফিউজি যদি কলকাতার একটি কলোনিতে, একটি ওয়ার্ডে থাকতে পারে, তাহলে আগামী দিনে যদি কোনো একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্যরকম হয়, তাহলে কি হবে? পশ্চিমবঙ্গ পুলিশ কি সেটা রক্ষা করতে পারবে? রাজ্যের শাসক দল বাংলা ভাষার নাম করে আন্দোলন করলেও বাস্তব ক্ষেত্রে বাঙালি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মনীষীকে অপমান করেছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ইজেডসিসির পূর্বশ্রী প্রেক্ষাগৃহে রবীন্দ্রনাথ ও শ্যামাপ্রসাদ শীর্ষক এক আলোচনায় গতকাল অংশ নেন তিনি। ইজেডসিসির অধিকর্তা আশিস গিরি বলেন, ভারতীয় শিক্ষা সংস্কৃতি সংস্কৃত নির্ভর এবং বাংলা ভাষার উৎস সংস্কৃত ভাষা। সেই সংস্কৃতকে ঐচ্ছিক ভাষা হিসেবে রেখে দেওয়া বিগত বাম ও বর্তমান সরকারের একটি কৌশল। মূল বক্তা ডক্টর রাকেশ দাস বলেন, বাংলা ভাষা বাংলা 2 মনীষী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে এক জায়গায় নিয়ে আসে। বঙ্গীয় সনাতনী সংস্কৃতি পরিষদ ও শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্র আয়োজিত এই অনুষ্ঠানে সৌম্য ভৌমিকের পরিচালনায় রবীন্দ্র নৃত্যনাট্য কালমৃগয়া পরিবেশিত হয়। পরীক্ষা পর্ব মেটার পর এবার অ্যান্সার কি প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। গতকাল বিকাশ ভবনে এক সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, আগামী মঙ্গলবার 9ম ও 10ম শ্রেণীর এবং 20 তারিখ নাগাদ একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষার আনসার কি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আমাদের তো অনারেবল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে একটা তো সময়সীমা আছে 31শে ডিসেম্বর। তার জন্য আমরা বলেছি যে নভেম্বর মাস থেকে ইন্টারভিউ শুরু এবং ইন্টারভিউ প্রক্রিয়া চালু থাকবে। এটা আমরা হলফনামা দিয়ে শীর্ষ আদালতে জানিয়েছি। তা আমরা সেই সময়সীমা মেনে কাজ করবার চেষ্টা করি। প্রশ্ন ভুল, উত্তরগুলো মিলছে না, বা যেটা অ্যান্সারটা আপলোড করা হয়েছে সেটা নয়, এ হবে না বি হবে, ফাইনাল অ্যান্সার কিটা আপলোড করব, একাধিক সদস্যকে নিয়ে একটা টিম করে আমরা সেটা আপলোড করব, তারপরে আমাদের ইভ্যালুয়েশন। উল্লেখ্য, গতকাল একাদশ দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেন 2,29,497 জন। সেবা ও সুশাসনের ভাবনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার অগ্রগতি ও উন্নতির উদ্দেশ্যে নিরন্তর কাজ করে চলেছে। প্রাচীন বৈদিক মন্ত্রের সেই বাণী, পৃথিবী আমাদের জননী, আমরা তার সন্তান, আজকের ভারতবর্ষে পরিবেশের সুরক্ষায় বাস্তব রূপ পেয়েছে। আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তীর একটি প্রতিবেদন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 11 বছরে সেই চিরন্তন জ্ঞান শক্তিশালী ও কার্যকরী পদক্ষেপে রূপান্তরিত হয়েছে। हमारे लिए एनवायरनमेंट ये आर्टिकल ऑफ फेथ है। पूरे सृष्टि को चलाने के लिए मिल्किंग ऑफ नेचर तक तो चल सकता है,
लेकिन एक्सप्लॉइटेशन ऑफ नेचर नहीं चल सकता। প্রজেক্ট টাইগার থেকে প্রজেক্ট লায়ন, তারপর উচ্চাভিলাষী প্রজেক্ট চিতা একের পর এক উদ্যোগে দেশের বন্যপ্রাণের আবাসভূমিকে আরও মজবুত করেছে। ফিরে এসেছে বিলুপ্ত প্রজাতিও। বিশ্বের বৃহত্তম বন্য বাঘের আবাস এখন ভারতের মাটি। গত এক দশকে এশীয় সিংহের সংখ্যা প্রায় 70% বেড়ে হয়েছে 891, আর 7 দশক পরে চিতা ফিরে এসেছে ভারতের মাটিতে। নতুন শাবকের জন্ম দিয়েছে প্রজেক্ট চিতার হাত ধরে। आज भारत की धरती पर चीता लौट आए हैं और इन चीतों के साथ ही भारत की प्रकृति प्रेमी चेतना भी पूरी शक्ति से जागृत हो उठी है। শুধু তাই নয়, পৃথিবীর কিডনি নামে খ্যাত জলাভূমিগুলিও আজ নতুন করে গুরুত্ব পাচ্ছে। ইতিমধ্যেই 91টি রামসার সাইট নিয়ে এশিয়ার শীর্ষে ভারত। এগুলি অভিবাসী পাখি ও সংবেদনশীল ইকোসিস্টেমকে রক্ষা করছে। চলছে এক পেড় মাকে নাম অভিযান। এখনো পর্যন্ত 142 কোটির বেশি গাছ লাগানো হয়েছে। আবেগ আর পরিবেশকে জুড়ে দিয়েছে এই কর্মসূচি। একই সঙ্গে বেড়েছে বনভূমির পরিমাণ। তৈরি হয়েছে আরও শক্তিশালী প্রাকৃতিক কার্বন সিঙ্ক। সুস্পষ্ট নীতি, সর্বজনের অংশগ্রহণ আর দূরদর্শী নেতৃত্বের হাত ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এগিয়ে চলেছে একটি সবুজ, সুস্থ আর নিরাপদ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। যাত্রী নিরাপত্তা ও সুরক্ষার কথা বিবেচনা করে কলকাতা মেট্রো রেল 800 জন অতিরিক্ত নিরাপত্তা কর্মী নিয়োগ করবে। সম্প্রতি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছুরির আঘাতে এক স্কুল পড়ুয়ার মৃত্যুর ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠার প্রেক্ষিতে মেট্রো রেলের তরফে গতকাল এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। এই বিবৃতি অনুসারে সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে যাত্রী চলাচলের উপর সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। বেটিং অ্যাপের তদন্তে ইডি অভিনেত্রী মিমি চক্রবর্তীকে আজ দিল্লিতে তলব করেছে। আজ সকাল 11টায় তাকে জাতীয় তদন্তকারী সংস্থার দিল্লির দপ্তরে হাজিরা দিতে হবে বলে জানা গেছে। মালদার আরজিকর মেডিকেল কলেজের পড়ুয়া ছাত্রী অনিন্দিতা সোরেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ধৃত চিকিৎসক পড়ুয়া উজ্জ্বল সোরেনের 6 দিনের পুলিশ হেফাজত হয়েছে। গতকাল তাকে মালদা আদালতে তোলা হয়। পণ্য পরিষেবা করের হারে পরিবর্তন আগামী 22 তারিখ থেকে কার্যকর হতে চলেছে। ভারত চেম্বার অব কমার্সের সভাপতি এনজে খৈতান বলেন, সরকারের এই পদক্ষেপ দেশবাসীর জীবন অনেক সহজ করে তুলবে। ভালো ভালো জিনিস যেটা প্রোটিনের আইটেমস আছে, তারপরে যে আমাদের খাবার যে জিনিস আছে which are required that we reach a person to eat, which are healthy items, those will become cheaper and therefore it will make a person's life much happier, their life much easier. যেরকম আমাদের ইন্স্যুরেন্সে 18% GST থেকে এখন 0% GST হয়ে গেছে, whether it is life insurance or health insurance, 0% rate হয়ে গেছে, and this will make the life of the citizens of India much better, the life of the corporate world much better and much easier. নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মের সার্ধ শতবর্ষ উদযাপিত হচ্ছে। শরৎচন্দ্র ছিলেন ঔপন্যাসিক, গল্পকার। তাঁর রচিত সাহিত্য উপন্যাসে তৎকালীন সামাজিক বৈষম্য, কুসংস্কার, অন্যায়, অবিচারের নানা দিক ফুটে ওঠে। অসাধারণ সাহিত্যকর্মের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্রকে জগত্তারিণী স্বর্ণপদক প্রদান করে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয় সাম্মানিক ডিলিট উপাধি। আজ ইঞ্জিনিয়ার্স ডে। প্রখ্যাত ভারতীয় প্রকৌশলী স্যার এম বিশ্বেশ্বরাইয়ার জন্মদিনটি স্মরণে ইঞ্জিনিয়ার্স দিবস পালিত হয়ে থাকে। ইঞ্জিনিয়ার্স দিবস উপলক্ষে আজ প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেবেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ঘূর্ণাবর্ত ও বাতাসে প্রচুর জলীয় বাষ্প প্রবেশের প্রেক্ষিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী এবং দক্ষিণবঙ্গে সর্বত্র ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে একথা জানিয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তর বিজয় দুর্গে 3 দিনব্যাপী কম্বাইন্ড কমান্ডার সম্মেলনের সূচনা করবেন। রাজ্যে অনুপ্রবেশ সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে বলে বিজেপি অভিযোগ করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খবর সকাল 9:15 মিনিটে।